Hello students, welcome to the Commerce Academy's daily MCQ class. প্রতিদিনের মতো আজও বিবিকুন্ডু টেস্ট পেপার থেকে একটি পেজের এমসিকিউ সেট নেওয়া হয়েছে এবং সেটিকে সলভ করানো হবে। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম কোশ্চেন কি আছে। The balance of drawings account এর ব্যালেন্স জিরো ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, ইদার ডেবিট অর ক্রেডিট। ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স ক্রেডিট হতে পারে না, ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ডেবিটই হয়। Next, two. If the net profit of a partnership firm is rupees 42,000 and if the partner is entitled to receive commission at the rate of 5% on the net profit before charging such commission, then his commission amount will be, before charging his commission বলেছে, that's mean normally 42,000 into 5%, 2,100. Option B. Next question. The liability of a partner is limited to capital contribution, unlimited, limited to share of profit, none of these. The liability of the partner is unlimited. Option B. The account that performs the same function as profit and loss adjustment account. প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের মতো সেম ফাংশন করে। দেখো এটা একটা কনফিউশনাল অ্যান্সার, তার কারণ আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জায়গাতেও প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি, কখনো কখনো পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের জায়গাতেও আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট খুলতে পারি, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের জায়গায় জেনারেলি পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খোলা হয় না, বাট কখনো কখনো কেউ যদি খুলে ফেলে অসুবিধা হয় না, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জায়গায় প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খোলা। নেক্সট, share of goodwill of a returning partner is adjusted through the capital account of the continuing partner. আচ্ছা, এটা গেমিং হবে না গেইনিং রেশিও হবে? এটা গেইনিং রেশিও। গেইনিং রেশিও, তাহলে অপশন এ অ্যান্সার। The amount payable to returning partner has been determined at rupees 1,60,000. আচ্ছা, কোনো একটা পার্টনারকে 1,60,000 টাকা রিটায়ার করার সময় দিতে হবে। If this amount is to be paid by means of 4 half-yearly installment with interest 10%, এখানে পিএ অবশ্যই থাকা উচিত 10% পিএ। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ থার্ড ইনস্টলমেন্ট? দেখো থার্ড ইনস্টলমেন্টের অ্যামাউন্ট কত হবে, তাহলে দেখো প্রথম ইনস্টলমেন্টে ডিউ থাকবে কত, চারটে যদি ইকুয়াল ইনস্টলমেন্টে দেওয়া হয় তাহলে প্রথমে 60,000 বাই 1,60,000 বাই 4 ইকুয়াল টু 40,000 পার ইনস্টলমেন্টে পে করতে হবে। তাহলে প্রথমে 1,60,000 টাকা ডিউ থাকছে, তারপরে 40,000 টাকা যদি প্রিন্সিপাল শোধ হয় ডিউ থাকবে কত, 1,20,000 টাকা, তারপর থাকবে কত 80,000 টাকা, তারপর থাকবে 40,000 টাকা ডিউ। তাহলে প্রতিবার আসল বাবদ 40,000 টাকা শোধ করা হবে এবং কি তার ইন্টারেস্ট দেওয়া হবে। তাহলে থার্ড ইনস্টলমেন্টের সময় আমার ডিউ থাকছে কত, 80,000 টাকা। তাহলে 80,000 ইন্টু 10% ইন্টু 6/12, তাহলে হচ্ছে 4,000। তাহলে আমাকে ইন্টারেস্ট দিতে হবে 4,000,
আর আসল টাকা তো 40,000 টাকা দিতেই হবে, তাহলে মোট পেমেন্ট করতে হবে কত? 40,000 প্লাস 4,000 সমান 44,000। অপশন বি কারেক্ট অ্যান্সার। Roman 7. In case of admission of a partner for goodwill, capital of new partner increases. Capital of old partners increases. Obviously, capital of old partner increases. Capital of all partners increases. Wrong answer. Capital of old partners decreases and new partner increases. Wrong answer. তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। Capital of old partner increases. Shovik, Kajol and Prosenjit are partners in a firm sharing profits and losses 3:2:1. যাই হোক তিনজন পার্টনার ছিল 3:2:1 এ লাভ ক্ষতি ভাগ করে 3:2:1. Kajol expires on 10th April. Sorry, 30th April. Kajol expires on 30th April 2019. The profit for the year ended 31st December 2018 was rupees 1,68,000. What will be the share of profit of Kajol? দেখো আগের বছর ঠিক আগের বছরে লাভ হয়েছিল কত? 1,68,000 12 মাসের জন্য। তাহলে কাজল এবছর বেঁচে থাকলো কত? 6 মাস। তাহলে এটা ইন্টু 6/12, এবারের এস্টিমেটেড প্রফিট 84,000। তাহলে 84,000 ইন্টু 2/6 equals to 28,000. অপশন বি কারেক্ট অ্যান্সার। প্রথমে আমরা এস্টিমেটেড প্রফিট ক্যালকুলেট করলাম, সেখান থেকে এস্টিমেটেড প্রফিটের উপরে 2/6 করে দিলাম। তার কারণ কি না, যখন কোনো পার্টনার এক্সপায়ার করে সে লাস্ট ব্যালেন্স শিট ডেট থেকে যতদিন বেঁচে ছিল সেই সময় প্রফিটটা বের করতে হয় কি সাধারণত আগের বছরের প্রফিটকে বেস করে। তাহলে আগের বছর 12 মাসের জন্য প্রফিটটা হয়েছিল, 6 মাসের জন্য কত? 6 মাসের প্রফিটটা হবে এস্টিমেটেড প্রফিট, সেখান থেকে কাজলের শেয়ার ক্যালকুলেট করে নিতে হবে। The value of assets and liabilities of a firm are, দেখো একটা ফার্মের অ্যাসেট এবং লাইবিলিটি ভ্যালু বলে দিয়েছে কত? ফিক্সড অ্যাসেট আছে 8 লাখ, ফিক্সড অ্যাসেট 8 লাখ, কারেন্ট অ্যাসেট 2,80,000, কারেন্ট লাইবিলিটিস 1,40,000, 1,40,000. The value of capital employed is, capital employed ক্যালকুলেট করতে হবে। তো ক্যাপিটাল এমপ্লয়েড ফর্মুলা কি? ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, 9,40,000. অপশন বি। When shares are forfeited, then by which amount of share capital account will be debited? যখন শেয়ারগুলোকে বাজেয়াপ্ত করা হয় তখন শেয়ার ক্যাপিটালকে কোন টাকাটা ডেবিট করা হয়? সবসময় মনে রাখবে কল্ড অফ ভ্যালু, ফেস ভ্যালু নয়। ফুললি পেইড অফ শেয়ার হলে ফেস ভ্যালু, বাট জেনারেলি সরি ফুলি পেইড আপ না, ফুলি কল্ড আপ হলে ফেস ভ্যালু, না হলে কল্ড আপ ভ্যালু। পেইড আপ হলে তো কোনো সমস্যাই নেই, ফুললি কল্ড আপ হলে ফেস ভ্যালু আর না হলে কল্ড আপ ভ্যালু।
Next, pro rata allotment is generally made in case of pro rata allotment. That's mean pro rata allotment মানে বোঝাচ্ছে কি, যে তোমার কাছে যা পরিমাণে শেয়ার আছে তার থেকে পাবলিক বেশি কিনতে চাইছে, তখন তুমি সবাইকে একটা রেশিওতে দিচ্ছ। তো ওভার সাবস্ক্রিপশন, অপশন বি। Authorized capital means minimum limit of share capital, maximum limit of share capital, no limit of share capital, none of this. Option B, কারণ অথরাইজ ক্যাপিটাল কোনো কোম্পানির শেয়ার ক্যাপিটালের ম্যাক্সিমাম লিমিট, অথরাইজ ক্যাপিটালের থেকে বেশি কোম্পানির শেয়ার ইস্যু করতে পারে না। Authorized capital in respect of issued capital. Authorized capital issued capital তুলনায় কি more, obviously more than or equal. B option correct. Authorized capital যদি সমস্ত authorized capital সমস্ত শেয়ার ইস্যু হয়ে যায় তাহলে issued capital আর authorized capital ইকুয়াল হয়ে যায়, তাহলে authorized capital either issued capital থেকে বড় হবে or সমান হবে। Next, if shares of the value rupees 60,000 are issued in exchange of net asset of rupees 50,000, then excess of rupees 10,000 will be debited to. দেখো তুমি কোনো জায়গা থেকে 50,000 টাকার প্রকৃতপক্ষে সম্পত্তি কিনছো, কিন্তু তার বদলে তোমাকে পেমেন্ট করতে হচ্ছে 60,000 টাকার শেয়ারস দিয়ে, তার মানে যে এক্সেস যে তুমি পেমেন্টটা করছো সেটা তোমার গুডউইল। তুমি যে পরিমাণে অ্যাসেট পাচ্ছ তার থেকে পেমেন্ট করছো মানে কি এক্সেস পেমেন্টটা ধরা হবে কি গুডউইলের জন্য পেমেন্ট করা হচ্ছে। তাহলে অপশন ডি গুডউইল। Next, 15. The authorized capital of the company stated in memorandum of association. Option C. Discount on issue of share is capital loss. Seventeen. Debenture holders are entitled to receive dividend, interest, commission, interest. Debenture যারা কেনে তারা ইন্টারেস্ট পায়। Interest on drawings is, ইন্টারেস্ট অন ড্রয়িংস, দেখো পার্টনাররা ড্রয়িংস করছে, পার্টনাররা ব্যবসা থেকে টাকা তুলে নিয়েছে, তার জন্য ইন্টারেস্ট দিতে হবে, তার মানে পার্টনাররা দিচ্ছে, তাহলে এখানে ব্যবসা ইন্টারেস্ট পাবে, তাহলে ব্যবসার কাছে এটা কি ইনকাম অ্যান্ড ইনকাম। The user of financial statements are, financial statement কারা কারা ইউজ করে, obviously ইনভেস্টররা ইউজ করে, ম্যানেজমেন্ট, ক্রেডিটরস, all of them. অপশন ডি। লিকুইড অ্যাসেট, লিকুইড অ্যাসেট বা কুইক অ্যাসেট মানে কি কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেইড এক্সপেন্স। অপশন ডি, কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেইড এক্সপেন্স। কারেন্ট লাইবিলিটিস আছে 1,20,000, কারেন্ট রেশিও আছে 2:1, তাহলে কারেন্ট অ্যাসেট কত? তাহলে দেখো আমি ধরে নিচ্ছি কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু 2x আর কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু x, কারণ 2:1 আছে, তাহলে কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু 1,20,000 আছে, তাহলে কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু কি হবে 1,20,000 ইন্টু 2 ইকুয়াল টু 2,40,000। অপশন এ। Which of the following is mixed ratio? Current ratio, total profit ratio, debtors turnover ratio, operating ratio. Debtors turnover ratio, তার কারণ debtors ব্যালেন্স শিটের আইটেম আর টার্নওভার মিনস সেলস, সেলস হচ্ছে প্রফিট অ্যান্ড লস বা ট্রেডিং অ্যাকাউন্টের আইটেম, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আইটেম। তাহলে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস এর আইটেম এবং ব্যালেন্স শিট আইটেমকে যদি কোনো রেশিও করা সেটা মিক্সড রেশিও।
5. Ideal ratio between current asset and current liability 2:1. Option B. Last. Which of the following is not included in operating activities while preparing cash flow? Cash flow তৈরি করার সময় কোনটাকে অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে নেওয়া হয় না? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, অবভিয়াসলি কারেন্ট লায়াবিলিটিস নেওয়া হয়, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট নেওয়া হয়, গুডউইল রিটার্ন অফ নেওয়া হয়। সি অপশন, সেল অফ ফিক্সড অ্যাসেট অ্যাকচুয়ালি কি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সেল অফ ফিক্সড অ্যাসেট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে আজকের এমসিকিউ গুলো এখানে শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকে এগুলোকে খাতায় ঠিক করে তুলে রাখবে বা টেস্ট পেপারে প্রত্যেকে দাগিয়ে রাখবে, পরবর্তীকালে তোমাদের পরীক্ষার সময় এগুলো কাজে আসবে। এমসিকিউ সব থেকে ইম্পর্টেন্ট, তার কারণ এমসিকিউতে 24 নম্বর থাকছে এবং এই 24-24ই আনা যায়। প্রত্যেকে এমসিকিউ গুলো কেয়ারফুলি খেয়াল করবে, কারণ এমসিকিউ মুখস্থ থেকে কিছুই হয় না, এমসিকিউ রেগুলার বেসিসে দেখতে হয়। আর সব থেকে বড় কথা, এমসিকিউ ভালো করার জন্য থিওরি বইগুলোকে অন্তত ভালোভাবে স্লোলি রিডিং দেওয়া উচিত। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দেখা হচ্ছে কালকে।